নমস্কার। একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন, তখন তিনি জানাচ্ছেন দুর্নীতিতে যে টাকা সিবিআই এবং ইডি উদ্ধার করেছে সেই টাকা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসনের ক্ষেত্রে এবার আবারও একটি অন্য ছবি ধরা পড়ল। এবার তাহলে কি আগামী দিনে রাস্তাঘাটে হাঁটা চলা করলেও কি এইভাবে টাকা লুট করে নেওয়া হবে? তবে ঘটনা হচ্ছে, আমরা যখন এই প্রতিবেদনটা করছি তখনই না পশ্চিমবঙ্গের আবার কোথাও এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করার নাম করে তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন সাধারণ জনগণের কাছ থেকে টাকা লুট করে নিচ্ছে। এবার খবর অনুযায়ী যে খবর সামনে আসছে, এবার পার্কিং জোনে থাকা গাড়ি থেকে প্রাপ্ত টাকা উধাও হয়ে যাচ্ছে। খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে, কলকাতাতে বরাদ্দ মেশিনের মধ্যে নামমাত্রই ব্যবহার করা হচ্ছে, হিসাব নেই দিন পিছু গাড়ি পার্কিংয়ের সংখ্যা। পার্কিং লটগুলিতে আর্থিক অনিয়মের গন্ধ পাওয়া যাচ্ছে। খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে, কলকাতা পৌরসভাতে 564টি মেশিন ছিল, কিন্তু ব্যবহার করা হচ্ছে বরাদ্দ মেশিনের 10% কিংবা তার থেকেও কম মেশিন। আর এখানেই টাকা লেনদেনের ক্ষেত্রে তৃণমূল পরিচালিত কলকাতা পৌরসভার বিরুদ্ধে অনিয়মের গন্ধ পাওয়া গেল। প্রসঙ্গত, কলকাতা পৌরসভার অন্তর্গত এলাকায় প্রায় 272টি পার্কিং লট আছে, যেখানে প্রতিদিন প্রায় 14,000 গাড়ি থাকে। এই পার্কিং লটগুলিতে দুর্নীতি আটকাতে এই মেশিন দেওয়া হয়েছিল, যা দিয়ে কোন গাড়ি কখন আসছে, কতক্ষণ পর্যন্ত পার্কিং লটে থাকছে এবং টাকার আদান প্রদান থেকে সমস্ত কিছুই এই মেশিন দ্বারা পরিচালিত হতে পারে। মূলত বেআইনি পার্কিং বন্ধ করার জন্য এই মেশিনগুলোকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু মেশিন পার্কিং লটের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে 70 থেকে 75% ব্যবহার করছে না বলে খবর পাওয়া যাচ্ছে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে এবং তৃণমূল পরিচালিত কলকাতা পৌরসভা, যে পৌরসভার মেয়র হলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবার তাহলে এই যে পার্কিং লটে থাকা গাড়ি থেকে প্রাপ্ত টাকাও উধাও হয়ে যাচ্ছে, তাহলে কি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সরকারের সময়কালে আরও একটি দুর্নীতির ঘটনা সামনে চলে এলো? জানা নেই পশ্চিমবঙ্গে এই ধরনের আরও কত দুর্নীতি সামনে আসবে এবং এই দুর্নীতিরই বা শেষ কোথায়, সেই উত্তরও আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনারা যদি কিছু বলতে চান কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।